যে তুমি আমাদেরকে আজ পর্যন্ত সুরক্ষিত অবস্থায় রেখেছ, সুন্দরভাবে বহন করে নিয়ে এসেছ। তোমার জয় জয়গান করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যে আমাদের মতো অযোগ্য, নগণ্য, দুর্বল, অকিঞ্চন, ধূলিজাত মনুষ্যকে তুমি পৃথিবীর থেকে বেছে নিয়েছ, পৃথক করেছ তোমার জন্য, তোমার কাজের জন্য। প্রভু, ধন্যবাদ করি তোমার কাছে, বিশেষ করে আমি আমার নিজের জন্য, যে আমার মতো অযোগ্যকে তুমি আহ্বান করেছ। শুধু আহ্বান নয়, তুমি আমাকে অভিষেক করেছ, আমাকে নিয়োগ করেছ এবং বিশেষ এক কাজের দায়িত্বভার তুমি আবার আমাকে দিয়েছে প্রভু দয়া করে। তাই তোমার কাছে আমার বিশেষ নিবেদন ও প্রার্থনা, যেন শেষ পর্যন্ত তোমার সেই দায়িত্বভার আমি বিশ্বস্তভাবে বহন করতে পারি। আসুক যত পরীক্ষা, প্রলোভন, সমস্যা, আসুক যত সংকট, তাড়না, নিন্দা, যাতনা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এগিয়ে যেতে তুমি আমাকে শক্তি দিও প্রভু। আর আমি যেন সমস্ত অবস্থার মাধ্যমে তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি। কারণ একটা সত্য আমি জানি, যে সদা বলতে আনন্দই আমার শক্তি। জয় জয়কার করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার সর্ববিষয়ে সাহায্য করো। তোমার বাক্যের মাধ্যমে যেন আমি সকলকে উপযুক্ত সময়ে এই উপযুক্ত খাদ্য সকলের আত্মিক জীবনের জন্য পরিবেশন করতে পারি। সব গৌরব, ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমারই হোক। এই ক্ষুদ্র উন্নতি প্রার্থনা আমরা আমাদের প্রিয় ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই। হে আমাদের দয়ালু স্বর্গীয় পিতা, তুমি দয়া করে এই প্রার্থনা শ্রবণ গ্রাহ্য করো। আমিন। প্রভুর ধন্যবাদ করি যে আজকে আরেকটি বার আপনাদের সামনে তিনি আমাকে উপস্থিত হতে সাহায্য করেছেন। সত্যিকারের সেদিন কিছু বিষয় যখন ঈশ্বরের বাক্য থেকে দেখছিলাম, তখন প্রভুর কাছে কৃতজ্ঞ না হয়ে পারিনি, প্রভুকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারিনি। আজকে যদিও বা সকলের কাছে এটা হতে অনেকের কাছে পুরানো বিষয়, কিন্তু আবার নতুনভাবে প্রভু সেই বিষয়গুলো তুলে ধরবার বা সকলের কাছে পরিবেশন করবার জন্য আমাকে সাহায্য করেছেন। ঈশ্বর তার বাক্যে বলেছেন, গীত সংহিতা 105 অধ্যায় 8 পদে, তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন, সেই বাক্য তিনি সহস্র পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছেন। সেই নিয়ম তিনি আব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইসাহাকের কাছে করিলেন। এবং আরেকটা অংশ আমরা দেখি, উপদেশক 3 অধ্যায় 14 পদ, 11 পদ আমরা পড়ি আগে। তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। তিনি সকলে যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। তিনি আদি অবধি শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত ঈশ্বর যে কাজগুলো করেন, মানুষ তার তত্ত্ব বের করতে পারে না। কারণ জানেন, আমি জানি ঈশ্বর যা কিছু করেন তাহা চিরস্থায়ী, তাহা বাড়াইতে পারা যায় না, কমাইতেও পারা যায় না। আর ঈশ্বর তাহা করিয়াছেন যেন তাহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়। আমি আগে একবার আপনাদের কাছে বলেছি যে এই স্বভাবটা এমনি এমনি আসেনি।
মানুষের পরিকল্পিত কোনো মণ্ডলী নয়, এটা হচ্ছে ঈশ্বরের কাজ। এবং এই সহভাগিতা ঈশ্বরের দক্ষিণ হস্ত, কারণ এই সহভাগিতা ঈশ্বর স্থাপন করেছে। আর ঈশ্বর যে কাজ করেন, তিনি আদি থেকে শেষ পর্যন্ত যে কাজ করেন, তার তত্ত্ব মানুষ কখনো বের করতে পারে না। আর ঈশ্বর যা করেন তা চিরস্থায়ী, তা এক অংশে কেউ বাড়তেও পারবে না, এক অংশে তা কেউ কমাতেও পারবে না। কারণ এই কাজ মানুষের নয়, এই কাজ ঈশ্বরের কাজ। আর তিনি সেই প্রস্তর, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। এই পাথরের সঙ্গে যে টক্কর নেবে, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। কারণ এই মণ্ডলী সেই প্রস্তরের উপর স্থাপিত মণ্ডলী। কারণ তুমি পিতল, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। এটা সেই প্রাকৃতিক মণ্ডলী যেটা 1947 সনে 8 জুনে এই মণ্ডলী স্থাপিত হয়। এবং এই কাজ যে পূর্ব দিক থেকে ঈশ্বর করবেন, আর এই পূর্ব দিকটা ঈশ্বরের একটা বিশেষ পরিকল্পিত স্থান। এই পূর্ব দিকটা ঈশ্বরের দৃষ্টিতে একটা তার সংকল্পের মধ্যে যে রয়েছে, যে শেষ কালে তার গৌরবময় দ্বিতীয় আগমনের পূর্বে তিনি যে পূর্ব দিক থেকে এই কাজটা তিনি শুরু করবেন, এটা বাইবেলের মধ্যে পর্যন্ত উল্লেখিত আছে। আর পূর্ব দেশ মানে শুধু এই পূর্ব বাংলা নয়, আমাদের ভারতবর্ষ। কারণ যদি আমরা এশিয়া মেপে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষ হচ্ছে যে মেপ অনুযায়ী পূর্ব দেশ। আবার আমরা অদ্ভুতভাবে আরেকটা বিষয় দেখি, বাইবেলে স্পষ্ট লেখা হয়েছে, যিশুর যখন প্রথম আগমন হয়, সেই প্রথম আগমনে পূর্ব দেশ থেকেই 3 জন পণ্ডিত যিশুকে দেখতে যায়। কেন? অন্য কোনো দেশ থেকে যেতে পারত, পশ্চিম দেশ থেকে যেতে পারত, উত্তর দেশ থেকে যেতে পারত, দক্ষিণ দেশ থেকে যেতে পারত, কিন্তু নয়। তার প্রথম আগমনের সঙ্গে পূর্ব দেশের একটা বিশেষ সংকল্প রয়েছে, পূর্ব দেশের সঙ্গে ঈশ্বরীয় একটা পরিকল্পনা রয়েছে। কাজেই যিশুর প্রথম আগমন উল্লেখটাও যে পূর্ব দেশ থেকে 3 পণ্ডিত গিয়েছিলেন। পূর্ব দেশটা হচ্ছে এই ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষ থেকে 3 পণ্ডিত হয়তো এক জায়গা থেকে না হলেও 3 জায়গা থেকে তারা গিয়েছে। এবং প্রভু যীশুর জন্মদিনের সময় যে তারাটা উদিত হয়েছিল, সেটা পশ্চিম দিক থেকে নয়, উত্তর দিকে নয়, দক্ষিণ দিকে নয়, কিন্তু সেই তারাটার উদয় কোথায় হয়েছে? পূর্ব দেশে। পূর্ব দেশ থেকে সেই তারা উদিত হয়েছে। এবং পূর্ব দেশের তারাই, যদিও বা 3 পণ্ডিত, আমি এটা বড়দিনের কথা বলছি না, কিন্তু বড়দিনের সঙ্গে যে আমাদের এই সহভাগিতা বা এই পলিটিক মণ্ডলী বা ঈশ্বরীয় শেষকালীন পরিকল্পনা, শেষকালীন কাজে কি সংকল্প রয়েছে, কি যোগ রয়েছে, সেটাই আপনাদের বোঝাবার চেষ্টা করছি। 3 পণ্ডিত, 3 জ্যোতিষী, যারা সবসময় আকাশের নক্ষত্র নিয়ে আলোচনা করে থাকে, রিসার্চ করে থাকে, গ্রহ নক্ষত্র ইত্যাদি নিয়ে তারা রিসার্চ করে থাকে। তারা যখন দেখতে পেল একটা নতুন তারার উদয় হয়েছে, যে তারাটা তাকে কখনো দেখা যায়নি, যে তারাটা তাদের রিসার্চে আসেনি, তাদের পরিকল্পনার মধ্যে আসেনি, হঠাৎ একটা নতুন তারা আকাশে দেখতে পেল। এবং তারাটা দেখতে পেল
সেই মহান রাজাকে দেখার জন্য তিন পণ্ডিত তারা রওনা দিল। আমি সংক্ষেপে বলছি, যখন তারা তারা দেখে জানতে পারলো এবং তারা রওনা দিল, তারা আর তারার দিকে তাকায়নি। তারা জানতে পেরে যে কোথায় জন্মগ্রহণ করেছে, নিশ্চয়ই পূর্ব দেশের কোনো একটা জায়গাতে, তারা বেথলেহেমের দিকে তখন রওনা দেয়। এবং সেই সময় যে রাজা রাজত্ব করতেন তার নাম ছিল হেরোদ রাজা। তাদের এতটুকু বুদ্ধি আছে, এতটুকু জ্ঞান আছে যে একজন মহান রাজা যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে রাজবাড়িতেই রাজপুত্রের জন্ম হবে। যখন তারা রাজা হেরোদের ঘরে গিয়ে জানতে পারলো যে না, সেই শিশু এখানে জন্মগ্রহণ করেনি, তখন তারা আশ্চর্য হয়ে গেল। তাহলে কোথায় আছে, তবে কোথায় আমরা তাকে পাবো? আর তিনি কোনো সাধারণ রাজা নয়, তিনি জগতের কোনো মানুষের মতো তার জন্মগ্রহণ হয়নি। পৃথিবীতে অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের জন্মে কোনো তারা বা কোনো নক্ষত্রের উদয় কখনো আকাশে হয়নি। আকাশে উদয় হয়েছে কারণ এটা ঈশ্বরীয় পরিকল্পনা। ঈশ্বর দেখিয়ে দিয়েছেন যেটা আমার কাজ, আমি পাঠিয়েছি আমার পুত্রকে, এই জন্য সেইখান থেকে সে তারার উদয় হয়েছে। এখন সেই পণ্ডিতগণের বুদ্ধি শেষ, তাদের জ্যোতিষী জ্ঞান শেষ। এখন তারা কি করবে? তারা রাজবাড়ি থেকে বের হয়ে তারা চিন্তা করলো যে তাহলে আমরা দেখি যে তারা কি সংকেত দেয়। আমরা একটা হিসাবে দেখতে পাই, যখন রাজা হেরোদদেরকে তারা তিন পণ্ডিতরা সংবাদ দিল না, তখন রাজা সেই সময় তার রাজত্বে একটা আদেশ জারি করলেন যে 2 বছরের নিচে যত শিশু আসে তাদেরকে মেরে ফেলা হবে। তাহলে নিশ্চয়ই সেই মহান রাজা কে মেরে ফেলা যাবে। কিন্তু ঈশ্বরের কাজ কে পারবে ধ্বংস করতে? এটা ঈশ্বরীয় পরিকল্পনা, এটা ঈশ্বরীয় পরিকল্পনা। তাহলে সেই পণ্ডিতদেরকে যিশুর কাছে পৌঁছাতে প্রায় 2 বছর সময় লেগেছে। কারণ রাজা হেরোদ 2 বছরের নিচে যত শিশু আছে তাদেরকে হত্যা করতে বলেছিলেন। প্রায় 2 বছর তারা তারার দিকে কোনো লক্ষ্য করেনি, কারণ তখন উঠে যাত্রা করতে হতো, তখন প্লেন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, অনেক দূর দূর যাত্রা করতো তারা উট নিয়ে বা হেঁটে। কাজে যেখানে তারা মহান রাজাকে দেখতে গেছে, প্রায় সেখানে পৌঁছাতে তাদের হয়তো 2 বছর সময় লেগেছে। তখন তারা আবার আকাশের দিকে দেখলো, দেখা যায় ওই তারাটা আর দেখা যায় নাকি, তারা দেখতে পেল যে আবার সেই তারার উদয় হয়েছে। সেকেন্ড টাইম rising the star in the sky. তাদের বুদ্ধি ছেড়ে দিয়ে তারা কি করলো? সেই তারাকে ফলো করলো, সেই তারাকে ফলো করলো। আর সেই তারাই তারা দেখলো যে তারাটা ক্রমশ আস্তে 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 আগের দিকে এগিয়ে যাচ্ছে, গিয়ে কোনো একটা জায়গায় তারাটা সেখানে স্টপ হয়ে গেল। আর সেই জায়গাটা ছিল বেথলেহেমে সেই ভেড়শালা, নট গোশালা, ভেড়শালা। কারণ বেথলেহেমে কোনো গোশালা নেই, বেথলেহেমে আছে ভেড়শালা, যেখান থেকে বলিদানের জন্য মেষ দিতে আসে ফরিসি শিক্ষকেরা বা যাজক সমাজরা। ভেড়শালার এক জাতপত্রে সেখানে প্রভু যীশু কাপড়ে জড়ানো সাহিত্য রয়েছে। তাহলে সেই 3 পণ্ডিত, 3 জ্ঞানী জ্যোতিষীরা তাদের জ্যোতিষবিদ্যা দ্বারা, তাদের জ্ঞান দ্বারা, তাদের পাণ্ডিত্য দ্বারা যিশুকে খুঁজে পায়নি। যদি যিশুকে খুঁজতে হয়, যিশুকে পেতে হয়, তাহলে ঈশ্বরীয় যে পরিকল্পনা আছে তার দিকে তাকাতে হবে, তাকে ফলো করতে হবে। এই পূর্বদেশের তারাই তাদেরকে নিয়ে গেল যিশুর
আছে। যিশু বলছেন, আমি আদি এবং আমি অন্ত, আমি আলফা এবং আমি ওমেগা, আমি প্রথম আমি শেষ। কাজে যে কাজ আমি আদিতে করেছি সেটা আমি আবার করব। এই জন্য আমরা উপদেশকে এই কথাটা পড়েছি যে আবার তাহারা হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়াছে, তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। তিনি আগে থেকে শেষ পর্যন্ত যে কাজ করেন মানুষ তার বুদ্ধি দ্বারা ঈশ্বরীয় তত্ত্ব সে কখনোই করতে পারবে না যদি ঈশ্বরীয় পরিচালনার উপরে, ঈশ্বরের উপরে তারা নির্ভরশীল না হয়, ঈশ্বরের দিকে যদি তারা না তাকায়, উপর দিকে যদি তারা না তাকায়। পণ্ডিতরা উপর দিকে তাকিয়েছিল, তারার দিকে তাকিয়েছিল, ঊর্ধ্ব দৃষ্টি করো দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো। কাজে এই পূর্ব দেশ ঈশ্বরীয় একটা পরিকল্পনার দেশ। যেমন যিশুর প্রথম আগমনের সময় পূর্ব দেশে তারা উদয় হয়েছিল, প্রভুর দ্বিতীয় আগমনের সময় পূর্ব দেশে এক তারার উদয় হবে নিশ্চয়ই। কারণ তিনি আদি অবধি যে কাজ করেন, বাইবেল বলছে শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, তিনি আদিতে যা করেছেন শেষেও তা করবেন। শেষ পর্যন্ত যে কাজ করেন মানুষ তার মানবীয় বুদ্ধি জ্ঞান দ্বারা, সে যতই জ্যোতিষী হোক আর পণ্ডিত হোক, তার তত্ত্ব মানুষ কখনো বার করতে পারবে না, কারণ এটা ঈশ্বরের কাজ। যিশুর প্রথম আগমন সম্বন্ধে, যিশুর মৃত্যু সম্বন্ধে, যিশুর কুশারোপণ সম্বন্ধে, যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে, যিশুর প্রথম আগমনের সময় তার অগ্রগামী দূত সম্বন্ধে যিশায়া ভাববাদীর পুস্তকের এক একটা অংশে সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। যদি যিশুর প্রথম আগমন, যিশুর দ্বিতীয় আগমন, যিশুর ক্রুশীয় মৃত্যু যিশায়া ভাববাদী 53 অধ্যায়, যিশুর প্রথম আগমন যিশায়া ভাববাদী 7 অধ্যায় 9 অধ্যায়, যিশুর প্রথম আগমনের অগ্রগামী দূত যিশায়া ভাববাদী 40 অধ্যায় যে সমস্ত বিষয় লেখা হয়েছে, তাহলে প্রভুর দ্বিতীয় আগমন সম্বন্ধে যিশায়া ভাববাদীর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু বিষয় উল্লেখিত থাকতেই হয়, না হলে বাইবেল মিথ্যা হয়ে যাবে। তার শুনুন আমরা প্রভুর দ্বিতীয় আগমন সম্বন্ধে বা এই পূর্বদেশ সম্বন্ধে বাইবেলে কিছু আছে কিনা সেটা দেখি। আপনারা বের করুন যিশায়া ভাববাদীর পুস্তক 41 অধ্যায়। যিশায়া ভাববাদীর পুস্তক 41 অধ্যায়। এখানে কি বলা হয়েছে? কে পূর্বদিক হইতে একজনকে উত্তেজিত করিল? কে পূর্বদিক হইতে একজনকে উত্তেজিত করিল? তিনি ধর্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন। উপকূল সকল আমার সাক্ষাতে নীরব হও, লোকবৃন্দ নতুন বল প্রাপ্ত হোক, তাহার নিকটে আসুক, পরে কথা বলুক, আমরা একত্র হয়ে বিচার করিব। হে উপকূল সকল, হে জগৎবাসী সব, তোমরা আমার সাক্ষাতে আমার সামনে নীরব হও, বিরুদ্ধাচরণ করবে না, তর্কাতর্কি করবে না, নিজের জ্ঞানের পাণ্ডিত্য দেখাবে না, নীরব হও, চুপ হও, ঈশ্বরের কাজ দেখো, লোকবৃন্দ নতুন বল প্রাপ্ত হোক। যে সমস্ত লোকবৃন্দ, যে সমস্ত বিশ্বাসী ভাই বোনেরা, যে সমস্ত খ্রিস্টীয় মণ্ডলের সন্তানরা যারা একেবারে এক পুরানো সমস্ত খাদ্য খেতে খেতে তারা এক অবস্থায় দুর্বল হয়ে পড়েছে, এখন তারা নতুন বল প্রাপ্ত হোক।
নতুন শক্তি, নতুন জ্ঞান, নতুন বাক্য একমাত্র এই সহভাগিতাই প্রচার করেছে। সহভাগিতার প্রচার, সহভাগিতার শিক্ষা, সহভাগিতার নিগুড় তত্ত্ব, ঈশ্বরীয় বিষয় সভা একেবারে নতুন। যে শুনেছে তারাই বলছে যে আমরা কোনোদিন এরকম বাক্য শুনি নাই, আমরা কোনোদিন এরকম কথা শুনি নাই। নতুন নতুন বিষয় আমরা জানতে পারছি। কারণ ঈশ্বরের বাক্য বলছে তারা নতুন বল প্রাপ্ত হবে। কেউ প্রগতি ঘটে করতে যেতে পারে, কেউ যাবে কোনো মানুষ ঈশ্বর দিয়েছেন, তিনি ধর্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন। তিনি ধর্মশীলতায় তাহাকে ডাকিয়া মানে তিনি তাকে আহ্বান করলেন, তাকে আহ্বান করে তার অনুগামী করলেন। তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহার কর্তৃত্ব করাইবেন। এই জন্য দাদু ভাই বলছেন, যিনি শেষকালীন প্রেরিত ঈশ্বর যাকে নিয়োগ করেছিলেন, তিনি বলছেন যে এইটা বাইবেলে আমার সম্বন্ধে লেখা হয়েছে। আমি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পূর্ব দিক থেকে উত্তেজিত করেছেন, যাকে তিনি পূর্ব দিক থেকে উত্তেজিত করেছেন, তার কাজের ধারা সম্বন্ধেও বাইবেলে লেখা আছে যে বাজ পাখির মতো তার কাজ হবে, হিংস্র বাজ পাখির মতো তার কাজ। আর এটা ঈশ্বর থেকে হয়েছে, কেউ এটার বিরোধিতা করতে পারবে না। যারা বিরোধিতা করেছে সহভাগিতা ধ্বংস করে দেওয়ার জন্য, সহভাগিতাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক প্রাণপাত করেছে শয়তান, কিন্তু কেউ কিছু করতে পারেনি। সহভাগিতার নাম উল্লেখ করবো না, সহভাগিতা কোনো কার্যকারী ছিলেন যিনি দাদু দিদি ভাই সম্বন্ধে পাম্পলেট ছাপিয়ে সমস্ত মিশন মণ্ডলীতে বিলি করেছিলেন সহভাগিতাকে বদনাম করার জন্য। কিন্তু সহভাগিতা ধ্বংস হয়নি, ধ্বংস হয়ে গেছে সে যে এই কাজ করেছে। একবার 9 জন কার্যকারী বের হয়ে যায়, একসঙ্গে বের হয়ে যায় 1953 সালে। তারা মনে করেছিল সহভাগিতা শেষ হয়ে যাবে, কিন্তু তারাই শেষ হয়ে গেছে, সহভাগিতা শেষ হয়ে যাবে। আজও সহভাগিতা আছে, আজও সহভাগিতা আছে। কারণ এটা ঈশ্বরের কাজ, মানুষ তার তত্ত্ব বের করতে পারে না। আর ঈশ্বর যে কাজ করেন তা চিরস্থায়ী কাজ। কাজেই তার কাজের ধারা একটু আমরা দেখি যে যিশু প্রথম আগমনে যে কাজের ধারাটা ছিল, এই সহভাগিতার কাজের ধারা বা দাদু ভাইয়ের কাজের ধারাটা সেম টু সেম, ঠিক সেরকম ছিলেন। কারণ দাদু ভাই তার গৌরবময় দ্বিতীয় আগমনে অগ্রগামী দূত হিসাবে নিজেকে প্রকাশ করেছেন। দেশদিশায় ভাববাদী পুস্তক 40 অধ্যায় একজনের লোক সে ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে সভাপতির পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, বক্র স্থান সকল সরল হইবে, উঁচু নিচু ভূমি সমস্তই হইবে, আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত একসঙ্গে তাহা দেখিবে। এইটা ছিল প্রভু যিশুর প্রথম আগমনে যে অগ্রগামী দূত ছিলেন, জন দি ব্যাপটিস্ট, তার কাজের ধারা, তার কাজের ধারা। তিনি এসে কি করছিলেন? তিনি এসে সমস্ত উঁচু নিচু স্থানগুলোকে সমান করবেন, সমস্ত তেড়া বেঁকা রাস্তাগুলোকে সোজা করবেন, ঈশ্বরের জন্য প্রভুর জন্য একটা রাজপথ তৈরি করলেন, একটা সোজা রাস্তা তৈরি করলেন। আঁকা বাঁকা রাস্তা থাকতে পারে না, কারণ তখনকার যুগে ফরিসি সুদুকি যাজক সম্প্রদায়ের মধ্যে একটা বিশেষ ভিন্ন ভিন্ন প্রকারের গ্রুপ ছিল, যেটা ছিল ফরিসি একটা গ্রুপ ছিল, জেরেমিয়াস একটা গ্রুপ ছিল, এবং সুদুকি একটা গ্রুপ ছিল। এরকম বিভিন্ন গ্রুপ ছিল, তাদের এক একজনের এক এক রকম ধারণা।
তারা তৈরি করেছে। কেউ উপবাস করত, উপবাস করে মসিহ আসবেন সেই মসিহের জন্য তারা অপেক্ষা করত যে আমাদের গ্রুপে, আমাদের ঘরে, আমাদের পরিবারে সেই মসিহ জন্মগ্রহণ করবেন। আবার কিছু গ্রুপ ছিল যারা বিবাহ ইত্যাদি করতেন না, কোন স্ত্রীর সংস্পর্শে তারা আসতেন না, নিজেদের কুমারত্ব রক্ষা করে তারা প্রভু যিশু আগমনের অপেক্ষা করত, প্রথম আগমনে। আবার গ্রুপ ছিল তারা উপবাস প্রার্থনার মাধ্যমে তারা নিজেরা প্রস্তুত হতো মসিহ তাদের কাছে আসবেন, তারা তাদের জীবনে মসিহ আসবেন এবং মসিহকে নিয়ে তারা বিজয় যাত্রা করবে। এরকম জেলেটিয়াস গ্রুপ, হরিসিয়াপনি গ্রুপ, সুতুকি গ্রুপ, এরকম এক একজন এক এক রকম ধারণা, এক এক রকম থিওরি, এক এক রকম পরিকল্পনা নিয়ে তারা সেই মসিহের প্রথম আগমনের অপেক্ষা করত। কিন্তু কোনটা ঈশ্বরীয় পরিকল্পনার মধ্যে পড়েনি। এটা নিজেদের মন গড়া কাজ, এটা নিজেদের মন গড়া বিষয় সকল। প্রভু দেখলেন যে এই কোন গ্রুপের মধ্য দিয়ে আমার প্রথম আগমন আমি করতে পারবো না, বা ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করতে পারবে না। এই জন্য তিনি কি করলেন? তার আগমনের, প্রথম আগমনের অগ্রগামী দূতকে পাঠালেন, জন দ্য ব্যাপটিস্টকে। তিনি এসে একটা নতুন গ্রুপ তৈরি করলেন। কোন পুরানো গ্রুপ নিয়ে তিনি কাজ করবেন না। প্রভু যিশু আসছেন, তার প্রথম আগমন হবে কোন পুরানো গ্রুপ নিয়ে, পুরানো থিওরি নিয়ে, তাদের মঙ্গলা মণ্ডলী নিয়ে, তাদের মঙ্গলা সংস্থা নিয়ে তিনি কখনো কাজ করতে পারেন না। ঈশ্বরের পরিকল্পনা কখনো সম্পূর্ণ হতে পারে না। এই জন্য ঈশ্বর যে কাজটা করলেন, একটা নতুন দল তৈরি করবার জন্য জন দ্য ব্যাপটিস্টকে পাঠালেন। আর জন দ্য ব্যাপটিস্টে পৃথিবীতে এসে একটা নতুন সংস্থা, একটা নতুন কাজ তিনি শুরু করলেন, যে কাজটা একদম মানুষকে গ্রহণ করা মানুষের পক্ষে খুব কঠিন ছিল। কারণ জগতের প্রথমে বাপ্তিজম শুরু হয় যোহানের ব্যাপটিস্টের মাধ্যমে। যখন বাপ্তিস্ম আসে তখন মানুষকে জলে ডুবিয়ে বাপ্তিস্ম দিতে শুরু করে, যেটা ইসরায়েল জাতির মধ্যে ছিল না। একটা নতুন ধারা, একটা নতুন কাজ মানুষ দেখতে পেল। তার প্রচার, মন ফিরাও স্বর্গরাজ্য সন্নিকট, মন ফিরাও স্বর্গরাজ্য সন্নিকট, মন ফিরাও স্বর্গরাজ্য সন্নিকট, এটাই ছিল তার মেইন প্রচার। তিনি আঁকা বাঁকা রাস্তাগুলোকে তিনি সোজা করলেন, তিনি উঁচু নিচু স্থানগুলোকে সমান করলেন, প্রভু যিশুর জন্য একটা রাজপথ তৈরি করলেন। আঁকা বাঁকা রাস্তা মানে কি? একজন এই ধারণা, একজনের এই ধারণা, একজনের এইরকম থিওরি, আরেকজনের এইরকম থিওরি, আঁকা বাঁকা রাস্তা। ফরিসি একরকম করে চিন্তা ভাবনা করছে, জেলেটিয়াসরা একরকম চিন্তা ধারণা করছে, সুন্দরীরা একরকম চিন্তা ধারণা করছে। তাদের থিওরি একরকম, তাদের থিওরি একরকম। এরা পুনরুত্থান মানে না, পরের স্বর্গদূত মানে না, আজকে মসিহের আগমনের অপেক্ষা করছে। এগুলো হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু ভূমি। প্রভু যিশুর প্রথম আগমনের আগমনী দূত এসে এইগুলোকে প্লেন করলেন, সমান করলেন, সোজা করলেন। একটা রাস্তা তৈরি করলেন, একটা গ্রুপ তৈরি করলেন, সমস্ত আঁকা বাঁকাকে একেবারে টেনে নিয়ে এক করলেন। আর ঠিক 1947 সনে প্রভু পূর্বদেশে থেকে একজন উত্তেজিত করে, ঠিক তার দ্বিতীয় আগমনের অগ্রগামী দূত রূপে দাদু ভাইয়ের দ্বারা ঠিক এই আঁকা বাঁকা রাস্তাগুলোকে একেবারে সোজা রাস্তায় পরিণত করলেন, উঁচু নিচু ভূমিগুলোকে সমান করলেন। কি করে? কেউ ব্যাপটিস্ট, কেউ লুথারান, কেউ প্রেসবিটারিয়ান, কেউ মেথডিস্ট, কেউ পেন্টিকোস্ট, এক একজন এক এক রকম নাম নিয়ে, এক এক রকম গ্রুপ নিয়ে, এক এক রকম থিওরি নিয়ে মিশন মণ্ডলী গড়ে উঠেছে। এটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা। কিন্তু প্রভু দ্বিতীয় আগমন অগ্রগামী দূত এসে কি করলেন? না, এই আঁকা বাঁকা রাস্তা নিয়ে, এইরকম এক এক রকম ভিন্ন প্রকারের থিওরি নিয়ে, দলবেল নিয়ে, মনোবলগুলো নিয়ে কোনো সময় প্রভু দ্বিতীয় আগমন হবে না। আসুন আমরা সকলে গালাত্যা 3:28 দেখব যে সেখানে কি লেখা আছে। সেখানে বলছে, না দাস না দাসী, না নর না নারী, আমরা সকলে খ্রিস্ট যিশুতে এক।
We are all one. Christ, no Baptist, no Pentecost, no Methodist, no Presbyterian, no Lutheran. আপনারা চিন্তা করে দেখুন, আপনারা চিন্তা করুন, এই পৃথিবীর মধ্যে কত ডিনোমিনেশন, কত চার্চ, কত থিওরি, কত গ্রুপ। এটা ঈশ্বরের পরিকল্পনা নয় ভাই। এই জন্য ঈশ্বরকে বাধ্য হয়েছে এই কাজ করতে, যে তিনি পূর্বদেশ পরিকল্পনা অনুসারে পূর্ব দেশ থেকে একজনকে উত্তেজিত করলেন তার গৌরবময় দ্বিতীয় আগমনের রাস্তা প্রস্তুত করার জন্য। মনে করবেন না যে সেই রাস্তা খারাপ হয়ে গেছে, সেই রাস্তা ভেঙে গেছে। সেই রাস্তা কখনো খারাপ হয় না, কারণ এই রাস্তা যিনি তৈরি করছেন, যিনি তৈরি করেছেন, এই রাস্তার প্রস্তুতকারক হচ্ছে স্বয়ং ঈশ্বর। কেন আমি এটা বলছি না? এর আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে প্রভু যীশু যখন প্রথম পুনরুত্থান করে সত্তা গ্রহণ করেন, তখন ওখানে লেখা আছে যখন শিষ্যরা একেবারে উপর দিকে তাকিয়ে আছে যে যীশু চলে যাচ্ছেন স্বর্গে, তখন শুক্ল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাদেরকে বলল, তোমরা কি দেখছো? যেমন তাকে দেখতে যাচ্ছিল সেইভাবে তিনি আসবেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের কাছে এটা একটা হাসির খোরাক হতে পারে, কিন্তু এটা হাসির খোরাক না, যে সেই দুই পুরুষের মধ্যে একজন আমি। তার শেষ কালীন আগমনে গৌরবময় দ্বিতীয় আগমনের পরে ওই দূতকে নিয়োগ করেছিলেন, অভিষিক্ত করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। সেই একই অধ্যায় দেখুন আমার বিষয়ে লেখা রয়েছে। এটা কেউ দাবি করতে পারছে না। জানি না কারোর মধ্যে তা এসেছে কিনা, উদয় হয়েছে কিনা, কিন্তু ঈশ্বর আমার মধ্য দিয়ে এটা প্রকাশ করছেন। আমাকে এই পথটা দেখিয়ে দিয়েছেন 25 পদ থেকে, একই অধ্যায়, 41 অধ্যায় 25 পদ থেকে। আমি উত্তর দিক হইতে এক ব্যক্তিকে উত্তেজিত করিলাম। সে উপস্থিত সূর্যোদয়ের দিক হইতে, যদিও উত্তর দিক থেকে একজনকে তিনি আবার উত্তেজিত করলেন, সে আবার এসে কাজটা শুরু করলো, সে উপস্থিত সূর্যোদয়ের দিক থেকে। তার কাজটাও ঠিক পূর্ব দিকের কাজটা থেকে। এবং তিনি বলছেন, আমি সিয়নকে একজন সুসমাচার প্রচারক দেব। আমি সেই ব্যক্তি। আমি বাইবেল থেকে প্রমাণ করে দিচ্ছি। আসুন আমরা দেখি আরো ভালো করে। 41 অধ্যায় 2 পদ যেটা লেখা আছে, আমি পূর্ব দিক হইতে একজনকে উত্তেজিত করিল। কে পূর্ব দিক হইতে একজনকে উত্তেজিত করিল? এটা কোন টেন্স? এটা নট প্রেজেন্ট টেন্স, নট ফিউচার টেন্স। এই টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স। এটা অতীত কালের বিষয়। করিল, এটা আগে করা হয়ে গেছে, কিন্তু 25 পদে যেটা আছে সেটা দেখুন কোন টেন্স। আমি উত্তর দিক হইতে এক ব্যক্তিকে উত্তেজিত করিলাম, প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। নাও আই এম প্রেজেন্ট টেন্স।
নিশ্চয়ই ঈশ্বর সেটা আমাকে জানিয়েছে। কালে কিছুদিন আগে ডিসেম্বরে আমি একটা নভেম্বরে রাত্রে আমি একটা স্বপ্ন দর্শন দেখি। স্বপ্ন দর্শনটা আপনাদের কাছে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, পুরোটা বলছি না, সংক্ষেপে বলছি। ভোরের দিকে আমি যখন শুয়ে আছি, হঠাৎ দেখছি কোনো একটা জায়গাতে সভা হচ্ছে এবং একদিকে বোনেরা বসেছে, একদিকে ভাইয়েরা বসেছে, মধ্যখান দিয়ে একটা রাস্তা, এবং আমি সেই রাস্তা দিয়ে, সেই প্যান্ডেলের মধ্যে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুলপিটের মধ্যে চলে আসছে। পুলপিটের মধ্যে এসে দেখি যে পুলপিটের চেয়ারে এক ভাই বসে আছে। তাকে দেখে আমি সেই ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কেন বসে আছো? সে বলছে না, প্রভুর বাক্য সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে, সেই জন্য আমি এই পুলপিটে এসে চেয়ারে বসেছি। তখন আমি তাকে বলি, তুমি উঠে গিয়ে ওখানে বসে নিচে, যখন তোমাকে সময় দেওয়া হবে তখন তুমি এসে তোমার বক্তব্য রাখবে। তখন সে আর কিছু না বলে সে উঠে চলে গেল, গিয়ে নিচে গিয়ে বসলো, পুলপিট থেকে নিচে গিয়ে। সে যখন নিচে দিয়ে বসে, আমি তখন ওই চেয়ারে বসে, যে আমি পুলপিটের চেয়ারে বসেছি, হঠাৎ আমি আমার ডান দিকে দেখি একজন এত সুন্দর সুপুরুষ একজন বসে আছে, একেবারে স্বর্গের দূতের মতো ফর্সা, তার দাঁত দুটো একদম মুক্তোর মতো ঝকঝক করছে এবং আমার দিকে দেখে সে হাসছে। আমি তখন চিন্তা করলাম যে ওই ভাই তো চেয়ারে বসেছিল, তখন কাউকে দেখিনি, কিন্তু আমি যখন ওই চেয়ারে বসলাম, আমার ডান দিকে আমার কি বসলো? এরকম যখন চিন্তা করছি, হঠাৎ এক মহিলা পুলপিটে এসে আমাকে জিজ্ঞাসা করছে, চন্দন সরকার কার নাম? আমি তখন তাকে জিজ্ঞাসা করি, কেন আপনার কি দরকার চন্দন সরকারকে দিয়ে? বললেন আমার দরকার আছে। তখন আমি তাকে বলি যে আমি সেই, আর তখন সে টুক করে আমাকে প্রণাম করলো, আর আমাকে প্রণাম করে একটা কথা সে বললো যে সমস্ত প্রণাম পাওয়ার যোগ্য আপনি। আমি খুব আশ্চর্য হয়ে গেল তার কথা শুনে। এটা বলে গিয়ে সে নিচে বসে গেল। আমি যখন এই সমস্ত বিষয় নিয়ে যখন চিন্তা করছি, তখন দেখি যে আমার পিছন দিক থেকে একটা মুখ আমার সামনে ভেসে এসেছে এবং সেই মুখটা দেখতে অনেকটা যিশুর মতো লাগছে, কিন্তু ঠিক যিশুও নয়, চুল দাঁড়িয়ে আছে মনে হয়। এবং তিনি যখন আমাকে বলছেন তুমি উঠো চেয়ার থেকে, আমি তখন একটু আশ্চর্য হয়ে যাই, কি ব্যাপার? আমি একজনকে চেয়ার থেকে উঠিয়ে দিলাম, আর ইনি আমাকে বলছেন চেয়ার থেকে উঠো। আমি আর কিছু না বলে চেয়ার থেকে উঠে গেলাম, উঠে আমি সরে গেলাম। তখন উনি কি করলেন, যে চেয়ারে আমি বসেছিলাম সে চেয়ারটা টান দিয়ে তিনি সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে এমন সুন্দর একখানা চেয়ার, একেবারে গোল্ডেন কালারের, তার ডিজাইনও অন্যরকম, সেই চেয়ারটা ওখানে রাখলেন। রেখে আমাকে তিনি বললেন যে এইটা তোমার চেয়ার, তুমি এই চেয়ারে বসো। আমি তখন চিন্তা করি, কোথায় ছিল চেয়ার? আমি তো এই চেয়ার কখনো দেখিনি, কোথা থেকে আসলো চেয়ার? যখন আমি খুব চিন্তা করছি, তখন উনি আবার আমাকে বলছেন এই চেয়ার স্বর্গ থেকে দাদু ভাই তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি তখন চিন্তা করছি, দাদু ভাই পাঠিয়ে দিয়েছে? এটা তো দাদু ভাইয়ের চেয়ার নয়, দাদু ভাই তো চেয়ারে বসেননি, দাদু ভাইয়ের চেয়ারটা আমি দেখেছি, এটা দাদু ভাইয়ের চেয়ার নয়। তখন আবার তিনি বলছেন যে এখন দাদু ভাই যে চেয়ারে বসে আছেন স্বর্গে, সেম এই চেয়ার। তখন ভোর 3টে বাজে। তাহলে ভাই যেটা কি, এটা কি আমার পরিকল্পনা? আমি আমার হৃদয়ের কাছে কোনদিন আমি চিন্তাই করিনি। কোনদিন আমার মনে উদয় হয়নি।
সেকেন্ড কলিং। কাজে এটা মনে করবেন না আমি কোন পতিত কার্যকারী নয়। অনেক কার্যকারী আছে, তার পতন হয়েছে, চলে গেছে, অন্য মিশনে যুক্ত হয়েছে, বিয়ে শাদী করেছে, কিন্তু আমি পতিত নই। আমি নিজে দাদুকে বলে সেখান থেকে আমি পারমিশন নিয়ে আমি বেরিয়েছি। পরে আমি দাদু ভাইয়ের কাছে আবার ক্ষমা চেয়েছি। হ্যাঁ, আমি বিয়ে করেছি, কিন্তু সংসারের সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই। বর্তমান যখন সমস্ত সম্পর্ক আমি আমার ফ্যামিলি থেকে, আমার সংসার থেকে আমি ছিন্ন করে দিয়েছি, তারপরে প্রভু এই দর্শনটা আমাকে দিয়েছেন এবং এই দায়িত্ব দিয়েছেন, ওই চেয়ার দিয়েছেন, যে চেয়ারের মান, সম্মান, মর্যাদা, যে চেয়ারের উদ্দেশ্য প্রভুর সেকেন্ড কামিংয়ে, দ্বিতীয় আগমনে, সেটা আমি আমার জীবন দিয়ে, আমার প্রাণ দিয়ে আমি সেই কর্তব্য পালন করে যাব। হাসতে পারেন আপনারা, ঠাট্টা করতে পারেন, নানা রকম চিন্তা ভাবনা করতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। কারণ এই কাজ কোনো মানুষের নয়, এই কাজ ঈশ্বরের কাজ। ঈশ্বর আমাকে অভিষিক্ত করেছেন, ঈশ্বর আমাকে নিয়োগ করেছেন, ঈশ্বর আমাকে দায়িত্ব দিয়েছেন। I am changing all the world. Jesus coming soon. My brother and sister, আপনারা প্রস্তুত হন, তৈরি হন, তৈরি হন প্রভুর আগমনের জন্য। ঈশ্বরের কাজ কখনো শেষ হয় না, সহযোগিতা কখনো ধ্বংস হবে না। ইসরায়েল জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল, একটা ইসরায়েল বংশ, একটা দাউদ বংশ। হতে পারে সহযোগিতা দুই ভাগে বিভক্ত হতে পারে, দিদি ভাইয়ের কাছে ঈশ্বর বাণীর মধ্যে তা প্রকাশ করেছে, কিন্তু সহভাগিতা চিরস্থায়ী ঈশ্বরের কাজ, ঈশ্বরের পরিকল্পনা। ইসরায়েলের বংশে যিশু আসেননি, কিন্তু দাউদের বংশে যিশু এসেছে। মাত্র দুটো বংশ ঈশ্বর রেখেছিলেন দাউদের জন্য, বাকি 10 বংশ ছিল আলাদা। কাজে এখন বর্তমান ঈশ্বর নতুন ভাবে এই কাজের নতুন পরিকল্পনা নিয়ে সবাইকার কাজটা করছেন। আমি আমার এই ভিডিওতে বলেছিলাম যে 8 জন এক গ্রুপ উৎসর্গ করছে, আবার 8 জন আরেক গ্রুপ উৎসর্গ করছে। ও বলছে উই আর অল ওয়ান ইন ক্রাইস্ট চার্চ ফেলোশিপ, এও বলছে উই আর অল ওয়ান ইন ক্রাইস্ট চার্চ ফেলোশিপ। তাই ঈশ্বর কাকে গ্রহণ করবে? 8 জুনটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে, কিন্তু ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন যে 8 তারিখের একটা মহত্ব রয়েছে, 8 তারিখের একটা গুরুত্ব রয়েছে। 8 সংখ্যা যে কি সংখ্যা তা বাইবেলের মধ্যেও রয়েছে। হয়তো আপনারা জানেন না যে বাইবেলের মধ্যে 8 সংখ্যা কি উদ্দেশ্য রয়েছে, এবং 8 সংখ্যাটা ঈশ্বরের একটা পরিকল্পনা সংখ্যা। আসুন আমরা লেবীয়র পুস্তক 23 অধ্যায় দেখি। আমরা 33 পদ থেকে পাঠ করি। আর সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদেরকে বলো, ওই সপ্তম মাসের 5ম দিবসাবধি 7 দিন পর্যন্ত সদাপ্রভুর উদ্দেশ্যে কুটির উৎসব হইবে। প্রথম দিবসে পবিত্র সভা হইবে, তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না। 7 দিন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। পরে 8ম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে, আর তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। এটা কর্মসভা, তোমরা কোন শ্রমসাধ্য করিবে না। 7 দিন এই কর্মসভা করবে তারা, কুটির উৎসব। এবং 7 দিন করার পর যেটা মেইন সভাটা হবে,
যেটা মেইন সভাটা হবে উৎসর্গীকরণের সভা, সেটা হবে কি পরে অষ্টম দিবসে উৎসর্গীকরণের সভা। অষ্টম দিবসে তোমরা পবিত্র সভা হইবে, অষ্টম দিবসে পবিত্র সভা হইবে, আর তোমরা সভার উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। এটি পর্ব সভা, তোমরা কোন সংসাধ্য কর্ম করিবে। তাহলে এখানে কি দেখাচ্ছে? অষ্টম দিবসে, কাজে 8 দিনের একটা সংখ্যা এইখানের মধ্যে রয়েছে। আমরা আবার সেকেন্ড ক্রনিকল মানে দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় পড়ি। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 9 পদ। পরে তাহারা অষ্টম দিনে উৎসব সভা করিলেন। ফলত তাহারা 7 দিন যজ্ঞ বেদীর প্রতিষ্ঠা ও 7 দিন উৎসব পালন করিলেন এবং অষ্টম দিবসে পবিত্র সভা করিলেন। আবার আমরা নহমীয় 8 অধ্যায় 18 পদ দেখি। নহমীয় 8 অধ্যায় 18 পদ। আর এজরা প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করিলেন, আর লোকেরা 7 দিন পর্ব পালন করিল এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব সভা হইল। আমি এটা খুব বেশি বড় ব্যাখ্যা করতে চাই না এখন, এটা কোনো সময় আপনাদের কাছে বলবো। কিন্তু 8 সংখ্যাটা অষ্টম দিনের যে উৎসব, অষ্টম দিনের যে কর্মসভাটা, সেটা ছিল মেইন সভা। এই জন্য সভাপ্রভু স্বর্গীয় ঈশ্বর, মসিদ ঈশ্বর, দানিয়েলের ঈশ্বর, সবাইকার ঈশ্বর 8 জন এই মণ্ডলী স্থাপন করলেন। অষ্টম দিনের কর্মসভা, যদিও বা 8 জনকে শয়তান কলঙ্কিত করার চেষ্টা করেছে, তিনি 8 জনের একটা লিঙ্ক আবার রেখে দিয়েছেন, আর সেটা হচ্ছে দিদি ভাইয়ের জন্মদিন। এবং দিদি ভাইয়ের জন্মদিন সেটা হচ্ছে 17 নভেম্বর, এবং 17 নভেম্বরটা আমাদের এই মণ্ডলী স্থাপিত হয়। এবং এই 17 নভেম্বর আমরা নিজেদেরকে উৎসর্গ করি 8 জুনের মতো করে। কেন জানেন? যে 17কে যদি আমরা প্লাস করি 7 আর 1 8 হয়, কাজে 8 সংখ্যার সঙ্গে সেই জিনিসটা সম্পর্কিত হয়েছে। কাজে আমি উপদেশকে যে কথা বললাম যে মানুষ এটা কখনো এর তত্ত্ব জানে না, কারণ এটা ঈশ্বরীয় কাজ, ঈশ্বরীয় সংকল্প। কাজে যেটা লেখা আছে, তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। কাজের হৃদয়ের মধ্যে যারা ঈশ্বরের মনোনীত, যারা ঈশ্বরের পৃথকীকৃত জাতিরা, যারা ঈশ্বরের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঈশ্বরের গৌরব, সম্মান, মহিমা রক্ষা করেছে, তাদের অন্তরে তিনি সেটা রেখেছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কাজ করেন, মানুষ তার তত্ত্ব বার করতে পারে না। কাজে এই তত্ত্ব আমি বার করিনি, বা জগতের কোন মিশন মণ্ডলী বার করেনি, এই তত্ত্ব ঈশ্বর প্রকাশ করেছেন। এটাই তার নিগুণ তত্ত্ব। ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা করব, কারণ প্রভু শীঘ্র আসছেন। প্রস্তুত হন তার আগমনে যাওয়ার জন্য।